আজকে এখানে আজ আসলে সবসময় আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি যে আসলে আন্দোলন কিভাবে পুরো দেশের মানুষ এক হয়ে সেই 1971-এর সময় যুদ্ধ করেছিল, 52-র ভাষা আন্দোলনে যুদ্ধ করেছিল। তো এটা আমরা বইয়ে পড়ে আসছি, বাট এই জেনারেশনে এবং এই যুগে এসে স্টুডেন্টদের যে দাবিটা উঠেছে, তো এটা সম্পূর্ণ যৌক্তিক এবং যেভাবে স্টুডেন্টদের প্রাণহানি হয়েছে, যেভাবে রক্তের বন্যা বয়ে গিয়েছে, এটা আসলে খুবই কষ্টজনক। আমরা এটা কখনোই কাম্য করি না, কেননা স্টুডেন্ট পাওয়ার আসলে কোনো দেশের উন্নতিকে সবসময় বেশি অগ্রসর করে। তো যেখানে স্টুডেন্টদের বক্তব্য, যেখানে স্টুডেন্টদের দাবির কোনো মূল্যায়ন নাই এবং স্টুডেন্টদের উপরে গুলি করা হয়, স্টুডেন্টরা রাস্তায় চলে আসছে, তাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে মারা হচ্ছে, এটা খুবই কষ্টকর, এটা খুবই ব্যথাদায়ক, যেটা আসলে আমরা সহ্য করতে পারছি না। আমরা ফেসবুকে ঢুকতে পারছি না, আমরা টেলিভিশনের কোনো নিউজ দেখতে পারছি না। যত কিছুই ধামাচাপা দেওয়া হোক, সব কিছুই বোঝা যায়। তো স্টুডেন্টদের সাথে তাদের যেই দাবিটা, এই দাবিটাকে মানে সম্মতি দেওয়ার জন্য আমরা আজকে সবাই এখানে এসেছি সম্মিলিতভাবে। আমরা যারা শিল্পী গোষ্ঠীর আছি তারা আমরা এখানে এসেছি এবং আশা করছি যে আমাদের স্টুডেন্টরা যে দাবি করেছে, আমরা যারা শিল্পী গার্ডিয়ান, আমরা যারা আছি সবাই আমরা এই আন্দোলনকে এবং এই দাবিকে আমরা সহমত পোষণ করছি যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেন এটা মেনে নেয় এবং আবার আগের মতো দেশটা সচল হয়ে যাক। কারণ কোনো অসুস্থ পরিস্থিতি, এত রক্তক্ষয়, এত রক্তাক্ত প্রান্তর, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা চাই না যে এরকম কোনো কিছু হোক। তো সেই জন্যই আমরা আজকে একত্রিত হয়েছি। এটা আসলে মেনে নিবেই, কারণ যেখানে একজন দুইজন এই দাবিটা করে নাই, সমগ্র বাংলাদেশের যত স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের আসলে কোনো বয়স নাই। যখন কেউ পড়াশোনা করে তখন সবাই আসলে স্টুডেন্ট। তো ছোট বাচ্চা সেও বুঝে যে স্টুডেন্টদের এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক। তো সবাই মিলে যখন আমরা রাস্তায় নেমেছি, তো এটা আসলে যত হয়রানি হেনস্থা, যত দেরি হোক না কেন, এই দাবিটা আসলেই কোনো একটা সময় হয়তোবা মেনে নেবে। কিন্তু আমরা যাদের প্রাণ হারিয়েছি, সেই মেধাবী স্টুডেন্ট, আমরা আসলে তাদেরকে পাবো না কোনো কিছুর বিনিময়ে। কিন্তু হয়তোবা অনেক দেরি হয়ে যাবে, কিন্তু মেনে নিবে। কিন্তু আমরা চাই যে এই দেরিটা না হোক, তাড়াতাড়ি মেনে নিক। এবং আজকে যেমন আমরা এখানে একত্রিত হয়েছি একটা উচ্চস্বরে বলার জন্য যে আমরা এই দাবি মেনে নেন, আমরা চাই না আর এই রক্তক্ষয়। তো আমরা যেন সব দাবি মেনে নেয় এবং সব স্টুডেন্টদের, হত্যাকারীদের যেন যথাযথ বিচার হয় খুব তাড়াতাড়ি। এবং আমরা সবাই আনন্দের মিছিল নিয়ে বাংলাদেশে বের হতে চাই যে আমরা একটা সুস্থ, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ চাই।